ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম আজকে ভারী কিছু রান্না করি। সেজন্য আমি আজকে রান্না করছি ঝালঝাল করে খাসির মাংস, বাসন্তী পোলাও, আম দিয়ে মসুরের ডাল, আর সাথে অবশ্যই সাদা ভাত তো থাকছেই। আমার এই লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন আমি খাসির মাংসগুলো মশলা দিয়ে মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর অন্য চুলায় দেখুন আমার ডালগুলো প্রেসার কুকারে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু একটা পাতিলে ঢেলে দিয়েছি, আর আমও দিয়ে দিয়েছি। গরমের দিনে টক ডাল খেতে কিন্তু খুব মজা লাগে বন্ধুরা। টক ডাল হতে হতে আমি এদিকে যে মাংসের মধ্যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসই আমি এভাবে মাখিয়ে রান্না করি। দেখুন আমি এখন চুলায় তেল গরম করে যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর অন্য চুলায় ডাল নামিয়ে আমি কিন্তু ভাতও তুলে দিয়েছি। আমার হাজব্যান্ড আবার মাংসের আলু খুব পছন্দ করে, সেজন্য আমি আলুগুলো বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে এলে সেই আলুগুলো আমি তুলে নিয়েছি, আর সেই তেলের মধ্যেই আমি শুকনো মরিচ, তেজপাতা আর গোটা জিরে আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে মাংসগুলো নামিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো নামিয়ে দিয়ে মাংসগুলোকে ভালো করে কষাতে থাকবো। মাংস কষানো যত ভালো হবে খেতেও কিন্তু তত সুস্বাদু হবে। দেখুন আমি অল্প আঁচে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। গরমের জন্য কয়দিন আমরা বেশি মুরগির মাংস খেয়েছি, তো ঠান্ডা ওয়েদারের কারণে আপনার দাদা বলল আজকে খাসির মাংস রান্না করো। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। মাংস থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু আমি কষাতেই থাকবো। আর এই মাংসের মধ্যে আমি কিন্তু কোনো পেঁয়াজ বা রসুনের পেস্ট ব্যবহার করিনি। আমি গোটা কুচি কুচি করে কাটা রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করছি। আর ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। একটু সময় আমি মৃদু আছে ঢাকনা দিয়ে রান্না করছি, আবার ঢাকনা খুলেও রান্না করছি। আর একটা অনবরত নাড়ার তালেই থাকছি। হেল্পিং হ্যান্ড ছাড়া একা একা আয়োজন করে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়। তো কি আর করব, নিজে নিজেই রান্না করছি, নিজে নিজেই ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। সেই ফাঁকে রান্না করতে আমার ভালো লাগে, একটু অলসতা লাগে না। মাঝে মাঝে অলসতা লাগে, তখন আমি আর রান্না করি না 2 দিন। এদিকে দেখুন আমার মাংসগুলো কিন্তু খুব ভালো করে কষে এসেছে। আমি একটু যে মশলা ধোয়া পানিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আর একটু কষানোর জন্য। করে যখন মাংসটা কষানো হয়ে যাবে পরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ কড়াইতে রান্না করতে গেলে অনেক সময় লাগবে। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা আরও একটু সুন্দরভাবে কষানোর জন্য। মাংস যত কষানো হবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আর মাংস থেকে মশলাও ছেড়ে দিয়েছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসগুলোকে প্রেসার কুকারে ঢেলে দিয়ে পাশের চুলাতে মৃদু আঁচে রান্না করতে থাকবো। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, আর কয়েকটি কোয়া রসুনও দিয়ে দেবো। এদিকে আমি বাসন্তী পোলাও রান্নার প্রস্তুতি নিচ্ছি। বাসন্তী পোলাও রান্না করার জন্য পোলাওর চালগুলো ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি লবণ, একটু পরিমাণ মতো হলুদ, ঘি, আদা বাটা, চিনি এগুলো দিয়ে ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেখে দেবো। আমি প্রথম বাসন্তী পোলাও রান্না করছি বন্ধুরা, খেতে কেমন হবে জানি না। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো মেখে নিচ্ছি। আর চালগুলোর সাথে হলুদ আর অন্যান্য উপকরণ এমনভাবে মিশাতে হবে যেন কাঁচা হলুদের কোনো গন্ধ না আসে। আমি চিনি দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে চিনি দিয়ে আবার ভালো করে চিনির সঙ্গে চালগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দারচিনি, এলাচ এগুলো দিয়ে চালগুলো ঢেলে দিয়েছি। চালগুলোকে আমি সুন্দর করে ভাজতে থাকবো। চাল যত ভালো করে ভাজা ভাজা হবে পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে বন্ধুরা। প্রতিদিনই পোলাও রান্না করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু রান্না করি, বাসন্তী পোলাও রান্না করি। প্রতিদিনই দেখি ইউটিউবে সবাই রান্না করছে, সেজন্য এই রান্নার প্রস্তুতি নিলাম। দেখুন এদিকে আমার প্রেসার কুকারে মাংসগুলোও হয়ে এসেছে। বাসন্তী পোলাও হতে তো বেশি আর সময় লাগবে না। যখন ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি পোলাও হওয়ার জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে আমার পোলাও চাল ফুটেছে কিনা। যখন দেখব আধা ফুটা হয়ে এসেছে তখন আমি কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এদিকে আমার মাংসগুলোও হয়ে এসেছে, নামানোর সময় হয়ে এসেছে। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। দেখুন আমার বাসন্তী পোলাও কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আজকে আমি আমার হাজব্যান্ডকে নতুন এই রেসিপিটা করে একটা সারপ্রাইজ দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।